ক্লাস 8-এ নিজে করি 3.1 এটা করার আগে শিক্ষা নিয়ে কিছু বাস্তব কথা বলছি। ভালো লাগলে একটা লাইকের আশা তো করা যায়। চলুন বলা যাক। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন, নইলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুণের শ্রেষ্ঠ। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমার একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। দেখতে পাবো যে গণিতগুলো রয়েছে, তার মধ্যে প্রথম গণিত হচ্ছে নিজে করি 3.1। এখানে চারটে গণিত রয়েছে। এখানে চারটে গণিতের মধ্যে আমাদের বের করতে হবে এক্সের মানগুলো। প্রথম যে গণিতটা দেওয়া রয়েছে সেই গণিতটা রয়েছে 5x = 30। তাহলে 5x = 30, তাহলে এক্সের মান কত বেরোবে? x = পাবো এই 30 উপরে আছে, 30কে উপরে রাখতে হবে। এই 5টা এখন কোথায় যাবে? এই 5টা চলে আসবে নিচে, একটা দাগ দিয়ে 5টাকে লিখে দেবো নিচে এইভাবে। তারপর তাহলে কতই পাবো? বা এখানে দেখতে পাবো x সমান তাহলে কত পাবো আমরা? এই 5-এর নামটাই কি 30 আছে? বলবো হ্যাঁ, 5 6 30। তাহলে উত্তরটা হচ্ছে x = 6। এবার হচ্ছে 2-এর দাগে কি দেওয়া রয়েছে? যে 2x = 2x + x - 1/2। এখানে একটা বা দেব, বা দিয়ে এই নিচে লসাগু হচ্ছে 2। কি করে পেলাম? এর নিচে কিছু নেই মানে ভাববো যে 1 আছে, কিছু নেই মানে কত আছে? 1। এখন হচ্ছে আমাদের 1 আর 2, এই 1 আর 2 এর লসাগু যদি করি আমরা 2 পাবো। 1 আর 2 যদি 2 দিলে সেই 1 করতে 1, 2 খেতে, আর লসাগু হচ্ছে 2, তাহলে 2 থাকলো। এবার 1-এর সাথে কত গুণ করলে আমরা 2 পাবো? 2 গুণ করলে, তাহলে এখানেও 2 গুণ করলে কত পাবো? 4x। 2 দুনে কত হয়? 4। প্লাস এখানে দেখো 2 অটোমেটিকলি আছে, তাহলে এখানে আর কিছু গুণ করার দরকার নেই, এখানে যেটা আছে সেটা বসিয়ে দাও। x - 1 = 5 = 5। বোঝা গেল? বা এখানটা দেখো 4x + x, তাহলে 4x + x মানে কটা হয়? আমরা যদি 5টা x লিখে দিই, 4x প্লাস আরও একটা x মানে 5টা x। মাইনাস আছে, মাইনাস দেখে দেখে করব। 1 আছে, 1 = এই 2 আর 5, এইটা কিন্তু গুণ হবে কোনাকুনি, তাহলে 5 দুনে কত হবে? 10। বা এখানটাও আমাদেরকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার ক্ষেত্রে 5x = এখানে 10 দেওয়া আছে, 10। এখন কথা হচ্ছে যে এই একটা কোথায় আসবে? একটা হচ্ছে এখানে দেওয়া আছে, একটাকে আমরা এই একটা মাইনাস দেওয়া আছে, তো একে ওপারে নিয়ে যাবো, সমান চিহ্নের ওপারে নিয়ে গেলে +1। বা এখানে দেখো 5x দেওয়া আছে, শুধু x = 11/5 মানে 11/5। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রাখবো। 5 দুনে কত হয়? 10। 5 দুনে 10 আর 1 11। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে প্রথম কাজ হচ্ছে আমরা এদের লসাগু বের করেছি, 1 আর 2 এর লসাগু বের করেছি। কত হয়েছে? লসাগুটা হচ্ছে 2। এবার এইখানে দেখতে পাচ্ছি 1-এর সাথে 2 গুণ করলে মিলে যায়, তাহলে এখানে 2 হচ্ছে 4x। প্লাস প্লাস এখানে দেখতে পাচ্ছি 2-এর সাথে 1 গুণ করলে মিলে যায়, তাহলে এখানে হচ্ছে 2x - 1 শুধু 1 দিয়ে। এবার হচ্ছে এই 4টে x আরও একটা x হচ্ছে 5x - 1 শুধু 5x থাকলো। এই -1টা কোথায় গেল? না সমান চিহ্নের ওপারে পালিয়ে গেল। সমান চিহ্নের ওপারে গেলে কত হলো? 11। আর x সমান তাহলে 11/5, এই 5টা আবার নিচে চলে আসবে, তাহলে 2 5 10 আর 11। এবার নেক্সট গণিত হচ্ছে এটা। নেক্সটটা কি? এখানে দেখো বা দেব, বা দেওয়ার আগে x/5 - x/10 লিখব সমান -2/7। এবার কথা হচ্ছে এইরকম কেন করা হলো? এখানে দেখো x রয়েছে, এখানে x রয়েছে, কারণ দুটোকে একসাথে নিয়ে আসতে হবে, দুটোকে বাম চিহ্নের এক পাশে রাখতে হবে, তো এক পাশে রাখা হলো। আর যে শুধু সংখ্যামালা ছিল তাকে শুধু সংখ্যাটাকে ওধারে নিয়ে যাওয়া হলো। এবার 5 আর 10 এদের লসাগু করব, তো
তো লসাগু করলে পাবো 10। লসাগু কী করে করা হয় না, লসাগু করছি দেখো 5 আর 10, যদি লসাগু করা হয় 5 দিয়ে, 5 একে 5 আর 5 দুনে 10, তাহলে লসাগু সমান কত পাবো, 5 গুণ 2 মানে হচ্ছে 10। তো উত্তর কত পেয়েছি 10, সেই 10টাকে এখানে বসানো হয়। এইবার দেখতে পাচ্ছি 5-এর সাথে কত গুণ করলে 10 পাবো, 5 দুনে হয় 10, তাহলে এর সাথেও 2 গুণ করব, 2x মাইনাস মাইনাস। এখানে দেখতে পাচ্ছি 10 দেওয়া আছে, 10-এর সাথে কত গুণ করলে 10 পাবো না 1 গুণ করলে, তাহলে x সমান শুধু x, সমান চিহ্ন সমান দেখে দেখে যা আছে তা লিখে দেব। বা এইবার হচ্ছে আমাদের কণাকণি গুণ করতে হবে, কিন্তু কণাকণি গুণ করার আগে আমাদের শুধু এক্স লিখে দেই আর শুধু 10 ইকুয়াল টু এখানে -2/7। এইখানে এক্স কী করে হলো, দুটো এক্স থেকে একটা এক্স বাদ গেছে। বা আরেকটা হচ্ছে এবার কণাকণি গুণ হবে, এখানে লিখে দিই 7x ইকুয়াল টু -20 দিয়ে দিলাম। এই সাথে সাথে এইটা গুণ হয়েছে আর এই 10 দুনে হয়েছে 20। বা এখানে শুধু এক্সের মান বের করবো, তাহলে -20 যেমন ছিল তেমন থাকবে। এই 7টা কোথায় থাকবে, এই 7টা নিচে চলে আসবে, নিচে চলে এলো। একে মিশ্র ভগ্নাংশ করে দিই, 7 দুনে হয় 14, 7 তিনে তো 21 করতে পারবো না, তাহলে উপরে কত থাকলো, উপরে 6, অবশ্যই এটা মাইনাস চিহ্ন থাকবে। 7 দুনে 14, 14 আর 6 20 হয়ে যায়, তাহলে 20। এটা হয়ে গেল আমাদের 4-এ। লাস্টে হচ্ছে 5-এর দাগে, 5-এর দাগের বেলা কি করব, বা দেব দিয়ে এরও সেম ব্যাপার, 4 ও 2-এর লসাগু করব, 4 হবে। এরই মতো আমরা লসাগু করব। তো লসাগু করলে আমরা কত পাবো, 4 পাবো। তো এখন কাজ হচ্ছে লসাগু করলে কত পাবো, 4 পাবো। এবার হচ্ছে এই 4-এর সাথে কত গুণ করলে 4 মিলে যায়, 1। তাহলে এই এক্সের সাথে 1 গুণ করলে শুধু এক্স হবে, প্লাসের সোজা প্লাস হবে। 2-এর সাথে কত গুণ করলে 4 হয়, উত্তর হচ্ছে 2। তাহলে 2 গুণ করলে যদি 4 হয়, এখানেও 2 হবে, সমান এখানে 1/2 1/2। বা এবার হচ্ছে কণাকণি গুণ, এইটার সাথে এইটা কণাকণি গুণ হতে পারে, এটার সাথে এটা কণাকণি গুণ হতে পারে। কণাকণি গুণ করার আগে নিচে নিচে কিন্তু কেটে কেটে কমিয়ে দেওয়া যায়। তো এখানে দেখো 2 একে 2 আর এখানে 2 দুনে 4, তাহলে কি কি থাকলো লিখে ফেলি, x + 2/2 ইকুয়াল টু 1/1। এইবার কণাকণি গুণ করি, এর সোজা এর গুণ, এর সোজা এর গুণ হবে। তো এইটা সোজাসুজি গুণ করলে x + 2 হবে আর এখানটায় 2 হবে। কি করে হলো, এই একের সাথে যেটা গুণ করি না কেন সেটাই হয়। তো এই একের সাথে আবার 2 গুণ করেছে, সেই 2 হয়েছে। বা x ইকুয়াল টু সমান চিহ্ন দেওয়া আছে, এবার 2 এখানে ছিল, 2 আছে। এখন কথা হচ্ছে যে এই 2টা কোথায় যাবে, এই 2টা এখানে মাইনাস হয়ে বসে যাবে। বা x সমান তাহলে 0, এটাই হচ্ছে উত্তর। তো আজকে এই পর্যন্ত।